যদি আপনার কাছে বুলডোজার থাকে, আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন, তিলজলার অফিসটা ভাঙুন। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে জনসভা থেকে রীতিমতন এইভাবেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। হকার উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে যেসব জায়গায় সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করা হয়েছে সেগুলোকে ভাঙুন। দম থাকলে আগে তৃণমূলের পার্টি অফিস ভাঙুন। যদি আপনাদের কাছে বুলডোজার থাকে, আগে পার্টি অফিস ভাঙুন, তিলজলার অফিস ভাঙুন। রাস্তার উপরে ফুটপাথ, পিডাব্লিউডির জায়গা, এই সমস্ত জায়গা যেখানে যা কিছু তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেগুলোকে ভাঙতে হবে, কারণ সেগুলো তো রাতারাতি তৈরি হয়ে গিয়েছে। তারপরে ঝান্ডাও লেগে গিয়েছে, সেখানে পার্টির কোনো কাজ হয় না, পার্টির নেতারা ওখানে বসে তোলাবাজি করেন, এটা ওদের ব্যবসার জায়গা হয়ে গিয়েছে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দপুর গ্রামে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে ঠিক এই কথাই বলেছেন দিলীপ ঘোষ, এবং তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন বেশ কয়েকজনের বিরুদ্ধে। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। আপনি বসিয়ে দেবেন, যে আবার নাটক করছেন, সরাবেন, আপনার মুরদ নেই সরানো, আপনি পারবেন না। দখল হয়ে যাচ্ছে সব জায়গায় ফুটপাথ। আরে যদি দম থাকে আপনি আগে দেখান, টিএমসির যত অফিস যেখানে আছে কোনো কাগজ নেই, সব সরকারি জায়গায় আছে, অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে মূল্যজাত থাকে আগে টিএমসির অফিস ভাঙুন, আগে তিলজলার অফিসটা ভাঙুন, তার কোনো কাগজ নেই আমি জানি। রাস্তার ফুটপাথ, পিডব্লিউডির জায়গা, ইরিগেশনের জায়গা, রেলের জায়গা, যেখানে যত জায়গা আছে সব জায়গায় টিএমসির একটা করে রাতারাতির অফিস তৈরি হয়েছে, ঝান্ডা লেগে গেছে। পার্টির কিছু কাজ হয় না, পার্টির নেতারা তোলাবাজি করেন ওখানে বসে, ওটা ব্যবসার জায়গা হয়েছে। যত টিএমসির অফিস এখন হচ্ছে ব্যবসার জায়গা। ওই এলাকার যত জায়গা, দোকান পাট থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য যেখানে, সব জায়গা থেকে টাকা তোলা হয়, আর সেই টাকা জমা দিতে হবে। যেমন টোল ট্যাক্সের হয়, এই নতুন রাস্তা হয়তো কোথাও টোল ট্যাক্স লাগবে, গাড়ি বার করতে টাকা দিতে হয়, ঠিক ওখানে ব্যবসা বাণিজ্য ঘর দোর যাই করুন টিএমসি লোককে চাঁদা দিতে হবে। শহরে ছিল, এখন গ্রামেও চলে আসছে। আপনার বাড়ির সামনে যে ইট, সিমেন্ট, চিপস, রড পড়ে থাকে, পরের দিন চলে আসবে খুলতে খুলে, কার সিমেন্ট, কার ইট, অমুকে দাও, টাকা দাও, পয়সা দিয়ে দেবে, বাড়ি করছো। কলকাতায় জেলা সমস্ত শহরে পাড়ায় পাড়ায় ইটবালি দেখলেই চলে আসবে দিতে ওখানে। আপনারা জানেন সুভাষ চন্দ্র বসুর বংশধর, তার পরিবারের লোক কৃষ্ণা বসু, সুব্রত বসু, তারা তাদের পুরনো বাড়ি সারাচ্ছিলেন, সেখানে টিএমসির নেতা পৌঁছে গেছে। টাকা না কি করে সারাচ্ছেন, ঋণ টাকা। আজ সুভাষ চন্দ্র বসুর যারা বংশধর তারাও সুরক্ষিত নয়, তাদেরকেও কাটমানি দিতে হচ্ছে, তারাও তোলাবাজি শিকার হতে হয়। আর মমতা ব্যানার্জি আমাদেরকে বোকা বানাচ্ছেন, হকার তুলে দেবেন, হকারদের ভয় দেখাচ্ছেন কলকাতায়। এবারে ভোট কমে গেছে, তাই ভোট দিতে হবে, রাজনীতি তুলে দেবো। আর যারা ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা এই 20 ডাকাতি থেকে ভোট দেননি কলকাতা, তাহলে আপনাকে নিয়ে আমি খুব চিন্তিত, আমি রাস্তাঘাট খালি করে দেবো, আমাদের ভোটটা দিলেন। মমতার যে চালাকি, এই মিথ্যাচার আমরা দেখে আসি প্রায় 12-14 বছর, 15 বছর ধরে। এখন সেটাই চালাচ্ছেন উনি, ভোট হয়ে যাবে, নতুন নাটক, কিন্তু করার কিছু নাই। বেতন নাই, ডিএ নাই, ধর্ণা, আন্দোলন, পরীক্ষার প্রশ্ন চুরি, সব রকম হয়ে যাচ্ছে, চাকরি চুরি। কে পরীক্ষা দিচ্ছে, কে পাস করছে, কে চাকরি পাচ্ছে, তার কোনো অভাব নেই। এগুলো নিয়ে মানুষ চিন্তিত। ভোট আসে, একটা মিথ্যা কথা বলে 500 টাকা দিলেন, তার মধ্যে 1000 টাকা দেবো। গ্রামের ভোলা ভালা আমাদের সিধা মায়েরা বলছেন, ঠিক আছে 1000 টাকা তো পাবো, ভোটটা দিয়ে দিই। আর এই ভোট দিয়েছেন 5 বছর আপনাকে শোষণ করবো, আপনার বাড়িতে জল আসবে না, আপনার রাস্তা ঠিক হবে না, আপনি রেশন সময় পাবে না, আপনার ছেলে কোনদিন চাকরি পাবে না, আপনার কর্তা চাকরি করলে না সময় বেতন পাবে না, দিয়ে পাবে। এই 1000 টাকা 500 টাকার জন্য ওই একবার লোক দেখিয়ে 5 বার ভোট নেবে, আর আপনার ভবিষ্যৎ অন্ধকার, ছেলেমেয়েরা কোন চাকরি পাবে না। আর দেখুন স্কুলে স্কুলে যত স্কুল আছে, গ্রামে কটা মাস্টার আছে, কোথাও একজন আছে, কোথাও 2 জন আছে, আর না ওই পার্ট টাইম আছে, কন্ট্রাকচুয়াল আছে, প্যারাটিচার আছে,
আসে 2 ঘন্টা থাকে চলে যায়। যারা গরিব মানুষ গ্রামে তার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়তে যায়, টিচার নেই, পড়াশোনার ব্যবস্থা নেই, কি আছে? যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। কি তৈরি হবে? সে ওই ভ্যান চালাবে, সে টোটো চালাবে, নাহলে 100 দিনের কাজে সে লেবার হওয়ার কিছু করতে পারবে না। যার বাপে জমি আছে সে চাষ করবে, আর না হলে এখান থেকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে চাকরি করতে, এখানে কিছু হবে না। সেরকম মানুষ তৈরি করা হবে। আর নাহলে টিএমসি জোড়া তুলে ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ, তোলাবাদ, কাটমানিকা সব জায়গায় উঠছে। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে নির্বাচনী প্রচারে এলেন বিজেপির দিলীপ ঘোষ। তিনি এই নির্বাচনী প্রচারে হকার উচ্ছেদ নিয়ে হুঁশিয়ারি দিলেন। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যদি আপনাদের কাছে বুলডোজার থাকে আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন, তিল জেলার অফিসটা ভাঙুন। তিনি হকার উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব সরকারি জায়গা রয়েছে সেই সব জায়গায় অবৈধভাবে তৈরি হয়েছে তৃণমূল নেতার পার্টি অফিস। নিজের দম থাকলে সেখানে পার্টি অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে বুলডোজার থাকে আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন। রাস্তার ফুটপাথ, পিডব্লিউডির জায়গা, রেলের জায়গা, ইরিগেশনের জায়গা, রেলের বিভিন্ন জায়গায় সেখানে একটি করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি হয়েছে। তারপর ঝান্ডা লাগানো হয়ে গেছে, সেখানে পার্টির কাজ হয় না, পার্টির নেতারা ওখানে গিয়ে তোলাবাজি করে। হকার উচ্ছেদ নিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, যদি আপনাদের কাছে বুলডোজার থাকে আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন, তিল জেলা অফিসটা আগে ভাঙুন। তিনি হকার উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব সরকারি জায়গা রয়েছে সেই সব জায়গায় অবৈধভাবে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। নিজের দম থাকলে দম দেখান, পার্টি অফিসগুলো আগে ভাঙুন। যদি আপনার কাছে বুলডোজার থাকে আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন। রাস্তার ফুটপাথ, পিডব্লিউ জায়গা, ইরিগেশন জায়গা, রেলের জায়গায়, যেখানে যত জায়গায় সেখানে একটি তৃণমূল কংগ্রেসের রাতারাতি পার্টি অফিস তৈরি হয়ে গেছে। তারপর ঝান্ডা লাগা গেছে, সেখানে পার্টির কাজ হয় না, পার্টির নেতারা ওইখানে গিয়ে তোলাবাজি করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।